টার্গেটিক জব ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিনগুলো সম্পর্কে আলোচনা করব। যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আমি তোমাদের এই চ্যানেলে এসএসসি সিজিএল এক্সামের সম্পর্কে যত কন্টেন্ট দরকার সমস্ত কন্টেন্ট দিয়ে থাকি। তাই এই ধরনের কন্টেন্ট যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে জয়েন করো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো 1 জানুয়ারি। 1 জানুয়ারিকে গ্লোবাল ফ্যামিলি ডে হিসাবে পালন করা হয়। 1 জানুয়ারিকে নিউ ইয়ার হিসেবে তো পালন করা হয়ে থাকে, গ্লোবাল ফ্যামিলি ডে হিসাবেও পালন করা হয়ে থাকে। 2000 সালের 1 জানুয়ারি থেকে এই দিনটাকে গ্লোবাল ফ্যামিলি ডে হিসাবে পালন করা হচ্ছে। ইউনাইটেড নেশনের মেন উদ্দেশ্য হলো এই দিনটাকে গ্লোবাল ফ্যামিলি ডে হিসাবে পালন করার মেন উদ্দেশ্য হলো সেটা হলো পিস স্থাপন করা, গোটা বিশ্বে যাতে শান্তি বজায় থাকে। তাই বিভিন্ন জাতি, বিভিন্ন কালচার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকেদের একত্রে একটা বিগ ফ্যামিলি হিসাবে এই দিনকে গ্লোবাল ফ্যামিলি হিসাবে পালন করে থাকে। 4 জানুয়ারিটাকে ওয়ার্ল্ড ব্রেল ডে বলা হয়ে থাকে। ব্রেল কি জিনিস? ব্রেল হলো অন্ধ মানুষদের বোঝার জন্য একটা বিশেষ ভাষা। অর্থাৎ অন্ধ মানুষরা তো কোনো শব্দ তো দেখতে পাবে না, কোনো অক্ষর দেখতে পায় না, তাই তারা যাতে বুঝতে পারে সেজন্য কিছু ডটের ব্যবহার করা থাকে। সেই ডটগুলোকে বলা হয় থাকে ব্রেল। দেখো যেমন ছবিতে দেওয়া আছে, এগুলোর সাথে তুমি দেখতে পাবে ট্রেনের সিট নাম্বারের নিচে কিন্তু এই ব্রেল লেখা থাকে। এই ব্রেলটা যে আবিষ্কার করেছে তিনি হলেন লুইস ব্রেল। তার জন্মদিনটাকে পালন করা থাকে ওয়ার্ল্ড ব্রেল ডে হিসাবে। 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স। এই দিন 6 জানুয়ারি 2000 সাল থেকে ইউনিসেফ এটাকে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান হিসাবে পালন করছে। এই দিনের মূলত উদ্দেশ্য হলো যে সমস্ত বাচ্চারা তাদের বাবা মাকে হারিয়ে ফেলেছে, তারা আমাদের সমাজে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেই সমস্ত সমস্যা থেকে তারা যাতে মুক্তি পেতে পারে এবং তারা যাতে সমাজে নিজের নতুন পরিচিতি তৈরি করতে পারে, সেই কারণের জন্য এই দিনটাকে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স হিসাবে পালন করা হয়ে থাকে। 9 জানুয়ারি থেকে প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে হিসেবে পালন করা হয়ে থাকে। এই দিনেই 1915 সালে সাউথ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী আমাদের দেশে রিটার্ন করেছিল। এই জন্যই এই দিনটাকে স্মরণে রাখার জন্য এটাকে প্রবাসী ভারতীয় দিবস বলা হয়ে থাকে। আরও একটা এই দিনের মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের যে সমস্ত নাগরিক বিদেশে বসবাস করে এবং বিদেশে থেকেও তারা দেশের কথা ভাবে এবং দেশের উন্নতিতে নিজেদের যোগদান করে, তাদেরকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে কিন্তু 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 10 জানুয়ারিকে ওয়ার্ল্ড হিন্দি ডে হিসেবে পালন করা হয়, কারণ এই দিন 1975 সালে নাগপুরে ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স হয়েছিল এবং সেই দিনটাকে স্মরণ করার জন্য প্রতি বছর 2006 সালের 10 জানুয়ারি থেকে প্রতি বছর ওয়ার্ল্ড হিন্দি ডে হিসাবে পালন করা হয়ে থাকে। এই দিনের প্রধান উদ্দেশ্য হলো হিন্দিকে বিশ্ব স্তরে একটা ভাষা হিসাবে স্থাপন করা। 11 জানুয়ারিকে লাল বাহাদুর শাস্ত্রী ডেথ অ্যানিভার্সারি হিসাবে পালন করা হয়ে থাকে। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন আমাদের দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং জয় জওয়ান জয় কিষান স্লোগানটা উনি দিয়েছিলেন। 12 জানুয়ারি সাধারণত আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে পালন করে থাকি। এই দিনটাকে ন্যাশনাল ইউথ ডেও বলা হয়ে থাকে, কারণ এই দিনের মূল উদ্দেশ্য হলো তার যে ফিলোসফি আছে, তার যে আইডিয়া আছে সেগুলো ব্যাপারে দেশের ইউথদেরকে জানানো এবং দেশের ইউথরা যাতে তারই মতো দেশে ও সমাজের হয়ে যোগদান করতে পারে এবং দেশকে বিশ্ব স্তরে এগিয়ে নিয়ে যেতে পারে সেই চেষ্টাই করে। 15 জানুয়ারিকে আর্মি ডে হিসাবে পালন করা হয়ে থাকে, কারণ এই দিন প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হিসাবে KM কারিয়াপ্পা জয়েন করেছিলেন। তাই এই দিনটাকে স্মরণ করার জন্য একে আর্মি ডে হিসাবে পালন করা হয়ে থাকে। এই আর্মি ডে
মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের ইউথদেরকে দেশের সেবা করার জন্য অনুপ্রাণিত করা, যাতে আরো বেশি ছেলে ইন্ডিয়ান আর্মি জয়েন করে এবং ইন্ডিয়ান আর্মি জয়েন করে আমাদের দেশকে বাইরের শত্রুদের হাত থেকে রক্ষা করে। 21শে জানুয়ারি ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ফাউন্ডেশন ডে হিসাবে পালন করা হয়ে থাকে। এই তিনটে স্টেটকে গঠন করা হয়েছিল, তাই এই দিনটাকে ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ফাউন্ডেশন ডে হিসাবে পালন করা হয়ে থাকে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসাবে পালন করা হয়ে থাকে। 1897 সালে কটক শহরে 23শে জানুয়ারি ইনি জন্মগ্রহণ করেছিলেন। এনার একটা মূল প্রধান স্লোগান হচ্ছে, খুবই ফেমাস স্লোগান হচ্ছে জয় হিন্দ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2021 সাল থেকে এই দিনটাকে পরাক্রম দিবস হিসাবেও পালন করে বা এই দিনটাকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠা করেছিলেন। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে 24শে জানুয়ারিকে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসাবে পালন করা হয়ে থাকে। এই দিন এটা 2008 সাল থেকে পালন করা হচ্ছে। এই দিনের মূল উদ্দেশ্য হলো মহিলারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেই সমস্ত সমস্যাকে কিভাবে সমাধান করবে এবং তারা এগিয়ে যাবে সেই সম্পর্কে মহিলাদেরকে সচেতন করাই হচ্ছে এই দিনের মূল উদ্দেশ্য। 24শে জানুয়ারিকে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন হিসাবেও পালন করা হয়ে থাকে। 25শে জানুয়ারি সব থেকে গুরুত্বপূর্ণ দিন, রাষ্ট্রীয় মতদাতা দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে। 25শে জানুয়ারি 1950 সালে ইলেকশন কমিশন স্থাপিত হয়েছিল। সেই দিনটাকে স্মরণীয় করার জন্যই কিন্তু এই দিনে ন্যাশনাল ভোটার্স ডে বা রাষ্ট্রীয় মতদাতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 25শে জানুয়ারিটাকে আবার ন্যাশনাল ট্যুরিজম ডে হিসাবেও পালন করা হয়। 26শে জানুয়ারি রিপাবলিক ডে, সবাই জানি আমরা 26শে জানুয়ারিকে রিপাবলিক ডে হিসাবে পালন করা হয়ে থাকে। 26শে জানুয়ারিকে ইন্টারন্যাশনাল কাস্টম ডে হিসাবেও পালন করা হয়। 30শে জানুয়ারিকে শহীদ দিবস হিসাবে পালন করা হয়। যদি আমরা সামারি দেখে নিই, 1 জানুয়ারিকে পালন করা থাকে গ্লোবাল ফ্যামিলি ডে হিসাবে, 4 জানুয়ারিকে ওয়ার্ল্ড ব্রেল ডে হিসাবে, 6 জানুয়ারিকে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার্ল্ড অরফেন্স হিসাবে পালন করা হয়ে থাকে। 9 জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে। 10 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে। 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে। 15 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল আর্মি ডে। 21শে জানুয়ারি ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ফাউন্ডেশন ডে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস জয়ন্তী বা পরাক্রম দিবস হিসেবে পালন করে থাকে। 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে বা ইন্টারন্যাশনাল ডে অফ ফাউন্ডেশন হিসেবে পালন করা হয়। 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে ও রাষ্ট্রীয় মতদাতা দিবস হিসেবে পালন করা হয়। 26শে জানুয়ারি রিপাবলিক ডে বা ইন্টারন্যাশনাল কাস্টম ডে হিসাবে পালন করা হয়ে থাকে। 30শে জানুয়ারি শহীদ দিবস হিসাবে পালন করা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে। তো